নমস্কার সবাইকে। এই ভবঘুরে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ভবঘুরের ফার্স্ট ব্লগ ট্রিপ টু ডুয়ার্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম ঠিক নবমীর ভোর ৫টার সময় আমাদের নিজস্ব গাড়ি নিয়ে ডুয়ার্সের উদ্দেশ্যে। তো ফার্স্টে গেলাম আমরা মায়াপুরে। মায়াপুরে গিয়ে মন্দির দর্শন করার পরে আমরা ব্রেকফাস্ট খেলাম। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট আমাদের স্টে হচ্ছে মান্দাতে। তো মালদার মায়াবন রিসর্টে আমরা উঠেছি। এখানকার সৌন্দর্য এবং ন্যাচারাল ভিউ আর তার সঙ্গে হোটেলের স্টাফদের বিহেভিয়ার এবং অন্যান্য রুম সার্ভিস সহ খাওয়া দাওয়া সব রকমই ভালো ছিল। আর সুইমিং পুল বলতে গেলে এখানে অপূর্ব। এরপর ঠিক তার পরের দিন সকালে অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম। সুপ্রভাত, প্রত্যেককে বিজয়া দশমীর শুভেচ্ছা। প্রত্যেক ফেসবুক বন্ধুকে এবং প্রত্যেক ইউটিউব চ্যানেলের বন্ধুকে আমাদের তরফ থেকে ফেসবুকের শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ বিজয়া। আমাদের যাত্রা শুরু দ্বিতীয় দিন। আমরা যাত্রা শুরু করলাম মালদা থেকে। এখন আমাদের পেরোতে হবে ৩২০ কিলোমিটার পথ। এবার আমাদের ডেস্টিনেশন ছিল ডুয়ার্সে। ডুয়ার্সে যাওয়ার পথে তিস্তা ব্রিজে আমরা দাঁড়ালাম। সেখানে গিয়ে আমরা অনেক ছবি তুললাম। সেখানে আইসক্রিম খেলাম। আখের রস খাওয়ার পরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। আমাদের চারপাশে চা বাগান আর দুপাশে পাহাড়ের সৌন্দর্যে আমরা মুগ্ধতা পেয়ে গেছিলাম। তারপরে আমরা চলে আসলাম ঠিক ডুয়ার্সে শ্যামলী ইকো রিসর্টে। এখানকার সৌন্দর্য আপনাকে কাছে টানবে। সুপ্রভাত সকলকে ভবঘুরে চ্যানেলের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে মূর্তি নদীর পাশে আছি। খুব সুন্দর একটা রিসর্ট থেকেই চা বাগান এবং নদী দুটোই খুব সুন্দরভাবে চাক্ষুষ দেখা যায়। আমরা এখন নদীর ধারে যাচ্ছি। একটু নদীর জলে পা ভেজাবো। ভোরবেলা সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে চা বাগান, আমি দেখাতে বলবো চা বাগান। মানে হাঁটছি, চা বাগানের উপর দিয়ে হাঁটছি আমরা। খুব সুন্দর একটা ভিউ আছে। কালকে বৃষ্টি হয়ে গেছে। মূর্তি নদীর ভিউ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আমরা আমাদের রিসর্ট থেকে প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পরে এই ভিউটা পেয়ে গেলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ মূর্তি নদীর। তারপরে আমরা একটু সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম লাভার দিকে। এখানে লাভা যাওয়ার পথে পাহাড়ের যে সৌন্দর্য আমরা উপভোগ করলাম এটা অতুলনীয়। আমরা এখন যাচ্ছি লাভাতে। দুপাশে পাহাড়, দৃশ্য দেখাও। উদ্দেশ্যবিহীনভাবে, উদ্দেশ্য ছিল কোনো উদ্দেশ্য ছিল না লাভা আসা। আমার বাবা গাড়ি চালাচ্ছে, নিজেদের গাড়ি করে ফার্স্ট টাইম আমরা পাহাড়ে উঠছি। হেভি ফিল আসছে। এর আগে দারিংবাড়ি করেছিলাম আমরা, কিন্তু দারিংবাড়ি আর কালিম্পং রেঞ্জ দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। লাভা থেকে আমরা একমাত্র 30-32 কিলোমিটার দূরে আছি। তারপরের দিন আমরা বেরিয়ে পড়লাম গরুমারা জঙ্গল সাফারিতে। সেখানে গিয়ে আমরা যে অভিজ্ঞতাটা নিয়েছি, এই অভিজ্ঞতাটা আমাদের সাথে সত্যিই খুব অভাবনীয় ছিল। হাতির তাড়া থেকে শুরু করে বিভিন্ন পশু জন্তুর দেখা মেলা, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। ট্রিপ টু ডুয়ার্সের পরবর্তী পর্ব নিয়ে আমরা আবার ফিরে আসবো খুব শিগগিরই, আরও কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে, আরও কিছু নতুন জায়গা নিয়ে। ততক্ষণে
ভালো থাকুন, সুস্থ থাকুন।